নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো বিট কাবাব রেসিপি। তার জন্য এখানে আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে দুটো বড় বড় আলু আমি এখানে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি, হাত দিয়ে ভালো করে পেস্ট করেছি। আর এখানে আমি নিয়েছি দুটো বিট, বড় বড় বিট পুরো কুড়িয়ে নিয়েছি, স্ক্যাপারের মধ্যে ঘষে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি, আর আমি নিয়েছি এখানে ধনেপাতা কুচি। আচ্ছা, এবার আমি কিভাবে এগুলোর সাথে মাখবো সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে আলুর মধ্যে আমি বিটটাকে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, আর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে হলুদ। এবার আমি এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। যেহেতু এটা বিট কাবাব রেসিপি হবে সেজন্য কিন্তু এর মধ্যে আদা রসুন বাটাটা না দিলে ভালো লাগবে না। এখানে আমি অল্প করে আদা রসুন বাটা দিচ্ছি, হাফ চামচের মতন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচের মতন গরম মশলা। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কর্নফ্লাওয়ার। আমি এখানে অল্প করে দিলাম, লাগলে আমি আবার দেব। এবার আমি হাত দিয়ে পেস্টটা আস্তে আস্তে করে মেখে নেব। জায়গাটা আমার একটু ছোট হয়ে গেছে, একটু বড় নিলে ভালো হতো। এটা বিটে যেহেতু জল আছে, এটা কিন্তু একটু নরম নরম হবে সুন্দর করে। এখানে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, কেন এখনও কিন্তু জল জল ব্যাপারটা রয়েছে। দেখুন আমার কিন্তু সুন্দর করে মাখা হয়ে। চালের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে যে জলটা আছে বিটের, সেই বিটের যেন জলটা অ্যাবজর্ব হয়ে যায়। এগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আপনারা যখন কাবাবগুলো ভাজবেন তখন আপনারা হাতেও সুন্দর করে এভাবে শেপ দিয়ে দিতে পারেন। শেপ না করে রাখলেও চলবে, হাতে এভাবে সুন্দর করে দিয়ে দিলেও কিন্তু ভালো তৈরি হবে। যেহেতু বিটের থেকে জল বেরোয়, যেন একটু নরম থাকে, এভাবে সুন্দর করে আপনারা শেপ দিয়ে দেবেন। হাতেই শেপটা দিয়ে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি হাতেই শেপ দিয়ে একবারে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা হাতে শেপ দিয়ে ডাইরেক্ট করতে পারেন। দেখুন আমার কাবাবগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একে একে তুলে নেব। দেখুন এখানে বিট কাবাব রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে একটা কথা বলে রাখি, বিটটা যেহেতু আমি একটু বেশি দিয়েছিলাম, দুটো দিয়েছিলাম, তাই জন্য মাখাটা নরম হয়েছিল। একটু আমি চালের গুঁড়ো দিয়েছি তার জন্য, কিন্তু যেহেতু নরম হয়েছে হাতে কিন্তু শেপ দেওয়া অসুবিধা হয়। তা আপনারা ডাইরেক্ট যদি বিট বেশি দেন তাহলে ডাইরেক্টই আপনি হাতের মধ্যে নিয়ে কড়াইয়ের মধ্যে দিলেও কিন্তু সুন্দর করে শেপ দেওয়া যায়। দেখুন আমি করেছি। আর যদি আপনি মনে করেন যে হাতে শেপ দেবেন তাহলে বিটটা একটু কম নেবেন, আলুটা বেশি দেবেন, তাহলেও কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে জিনিসটা শক্ত হবে, আপনার হাতে আপনার সুন্দর শেপ দিতে পারবেন। কিন্তু যেহেতু আমি বিটটা বেশি দিয়েছি, যেহেতু বিট কাবাব এটা, সেই জন্য বিটটা আমি বেশি দেওয়াতে নরম হয়েছে, কিন্তু অসুবিধা হয়নি, আমি হাতে জিনিসটা শেপ দিয়ে নিয়েছি। আর দেখুন কেমন হয়েছে রেসিপিটা। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। অবশ্যই আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।